আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ ৩রা জুলাই ২০২৫ সাল। আমরা ভ্রমণে এসেছি টাঙ্গাইল শহরে। আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের পাহাড় কাঞ্চনপুর যে বিমান ঘাঁটি আছে বিমান বাহিনীর, প্রথমে ওইখানে আমরা যাই। এই বিমান ঘাঁটিতে খুবই সুন্দর এলাকা, বিশাল এলাকা, বিমান বাহিনীর বিভিন্ন রকম অফিস আদালত ভিতরে, এবং তাদের একটা স্বতন্ত্র এলাকা যেটা দেখতে অনেক ভালো লেগেছে। যে পুরাটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা টাঙ্গাইলের কোথায় কোথায় গিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে বিমান ঘাঁটির ভিতরে পাহাড় কাঞ্চনপুর যে বিমান ঘাঁটি, সুলতান মাহমুদ বিমান ঘাঁটি, এটাতে ভিতরের যেই সৌন্দর্য এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অবশ্য ভ্রমণের জন্য আপনাদেরকে যে কোনো সেনাবাহিনীর বা বিমান বাহিনীর বা ভালো কোনো বড় লেভেলের অফিসারের রেফারেন্স লাগবে এখানে ভিতরে ভ্রমণ করতে গেলে। কিন্তু টাঙ্গাইল আসলে আমি পৃথিবীর সব অনেক দেশে গিয়েছি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, অনেক দেশে গিয়েছি। আমাদের বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টগুলোতে যাওয়া হয়েছে। আসলে সারা বিশ্বব্যাপী আমরা অনেকেই বিদেশ ভ্রমণের চেষ্টা করি, কিন্তু আমাদের দেশেই অনেক সৌন্দর্য, অনেক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আছে। যেমন যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, সেন্ট মার্টিন, তারপরে সিলেটের লালাখাল, তারপরে সিলেটের যে চা বাগানের সৌন্দর্যগুলো, সব জায়গায় গিয়েছি। কিন্তু বাংলাদেশেই ঘুরতে যদি আপনারা ইচ্ছে করেন, একটু ছুটি পেলে বা অবসর পেলে বাংলাদেশেই ঘুরতে পারেন, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এটা এখানে যাওয়ার কথা তো বললাম, যেটা বিমান ঘাঁটির ভিতরে, এটা সংরক্ষিত এলাকা। এখানে বিমান বাহিনী বা সেনাবাহিনীর ভালো কোনো রেফারেন্স থাকলে আপনারা ভ্রমণে যেতে পারেন। আর পার্শ্ববর্তী টাঙ্গাইলের যেই বাসাইল বাসাইল এলাকা, ওইখানে আসলে খুবই সুন্দর। আপনার অনেক গাজীপুরের মতো শালবনে ভরপুর শালবন এবং হাওর এলাকা আছে। তো আমরা বিশেষ করে এখন তো দেখতে পাচ্ছেন প্রায় পাহাড় কাঞ্চনপুর যে বিমান ঘাঁটির ভিতরের এলাকা, একটু পরে আপনাদেরকে নিয়ে যাব আমি সেই বাসাইলের হাওর এলাকা। এবং টাঙ্গাইলের আরেকটা ঐতিহ্যবাহী এলাকা হলো যেটা নেমে আসুন জমিদার বাড়ি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের এখন নিয়ে আসছি এই যে আপনাদেরকে যে এই হাওর এলাকার ভিতরেই একটা বিশাল হাওরের মাঝখানে একটা সুন্দর গাছ, ওই গাছের পাশেই এখন আমরা আমাদের স্টিমারকে থামিয়েছি। এবং গাছটা চতুর্দিকেই পানি, মাঝখানে গাছটা দেখতে খুব ভালো লেগেছে। স্টিমার বিশাল এক হাওর, ওইখানে মাঝখানে আমরা স্টিমার দিয়ে ঘুরেছি, খুবই ভালো লেগেছে। নদীর সৌন্দর্য, পানির সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এক এক সৌন্দর্য এক এক রকমই আপনারা উপভোগ করতে পারেন। বাংলাদেশের সেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরে বেড়াতে পারেন, ভালো লাগবে। সঞ্চয় করে ভ্রমণ করুন এবং নিজেকে উপভোগ করুন। আপনাদের সাথে শেয়ার করছি এখন জমিদার বাড়ি এই যে সাগর বেষ্টিত জমিদার বাড়িতেই দেখছেন হরিণের অভয়ারণ্য। এটা তৎকালীন জমিদাররা হরিণ পালতো, বাঘ পালতো, বিভিন্ন প্রাকৃতিক প্রাণীকে পালতো তারা। তো জমিদার বাড়ির ভিতরেই এই হরিণগুলো, এবং সুন্দর হরিণগুলো খেলা করছে, খুবই ভালো লেগেছে। আপনারা ইচ্ছে করলে সেই জমিদার বাড়ি টাঙ্গাইল শহরের পাশেই যেতে পারেন। জমিদার বাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারেন। তবে আমাদের সরকার জমিদার বাড়িকেই পুলিশের একটা বিশাল অফিস আদালত বানিয়ে ফেলেছে, এটা ভালো লাগেনি। কারণ জমিদার বাড়িতে সরকারিভাবে একটা জাদুঘরের মতো রেখে যদি সংরক্ষণ করা হতো খুবই ভালো হতো। তো এখানে 5টা পুকুর, জমিদার বাড়ির ভিতরে 2টা পুকুর আছে, বাইরে এবং ভিতরে মিলিয়ে। এবং এখানে ব্রিজ আছে, মানুষ ঘুরতে গেলে দেখা যায়, খুবই সুন্দর এলাকা। বন্ধুরা, আপনারা টাঙ্গাইলে কোথায় যাবেন, টাঙ্গাইলের মিষ্টি কিনতে পারেন, টাঙ্গাইল শহরের চমচম মিষ্টি এগুলা কিনতে পারেন, টাঙ্গাইল শাড়ি কিনতে পারেন শহরে। এবং টাঙ্গাইলের বিশেষ করে জমিদার বাড়ি, হাওর এলাকা, বিভিন্ন শালবন বনাঞ্চল পরিদর্শন করতে পারেন। তো মোটামুটি টাঙ্গাইল সফরটি আমাদের খুবই ভালো লাগছিল, এবং আমরা ফ্যামিলি সহ গিয়েছি, খুবই ভালো লেগেছে। মোটামুটি
দেখতে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি। মহরমের ছুটি এবং 3রা জুলাই থেকে মোটামুটি একটা লম্বা ছুটি, এই ছুটিতে ঢাকার বাইরের সফর খুবই ভালো লেগেছে এবং আপনারাও চেষ্টা করবেন ভ্রমণ করতে। তো বন্ধুরা, আজকের ভিডিওর শেষ প্রান্তে আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটিতে অনেক ভিডিও আছে, যেখানে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুককে একটা লাইক করে শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকবো। এর পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করব। এখন আমরা জমিদার বাড়ির থেকে বের হয়ে চলে যাব আবার আমাদের সেই যেখানে আমরা উঠেছি, আবাসিক বিমান বাহিনীর আবাসিক এলাকায় গিয়ে সেখান থেকে ইনশাল্লাহ এই 2 দিনের ছুটি শেষ করব। ইনশাল্লাহ আপনারা উপভোগ করবেন, খুবই ভালো। বন্ধুরা, মোটামুটি ভ্রমণটি সার্থক ছিল। তো এখন আমরা জমিদার বাড়ির থেকে সোজা আবার চলে আসছি সে আমাদের আবাসিক স্থল, যেখানে বিমান বাহিনীর ঘাঁটি। এখানে শেষ পর্যায়ে এসে যে গ্লাস ব্রিজে উঠলাম এবং টুকিটাকি যেসব জায়গা যাওয়া হয় না ওগুলো দেখলাম, খুবই ভালো লাগলো। এবং এখানে দেখে সব কাজকর্ম সেরে আমরা ইনশাল্লাহ আবার আমাদের ঢাকার পথে রওনা হব। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন এবং একটা কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আপনারা যদি উৎসাহিত করেন তাহলে এরকম ভিডিও ফেসবুকে শেয়ার করা যায়। ইনশাল্লাহ আপনারা একটা লাইক দিবেন, পুরোটা ভিডিও দেখবেন। এটা গ্লাস ব্রিজ, এটা খুবই দেখতে ভালো লেগেছে। এখান থেকে মোটামুটি ওরা বিমান বাহিনীর সাজানো একটা এলাকা, আবাসিক এলাকা, গ্লাস ব্রিজটি দেখছেন। এখান থেকে নেমে আমরা ইনশাল্লাহ আমাদের গাড়িতে উঠবো। এখন বিদায়বেলা, বিদায়ের মুহূর্তে আমাদের গাড়িটিকেও আপনাকে একটু দেখালাম, তাকে বঞ্চিত করলাম না। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, তাহলে আমরা উৎসাহিত হব। সবাই দোয়া করবেন আমাদের যেন শারীরিক সুস্থ থাকে, এরকম ভ্রমণে ঘন ঘন যেতে পারি, সে ব্যাপারে দোয়া করবেন। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। এখনই আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।